সেই বাবা যে 9,000 টাকা নগদ দিয়েছে, তেনার বিবি বড় অসুস্থ, আর বিবি বড় মহাব্বতের জিনিস। স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত, ঠিক না? জোরে বলুন, কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মহাব্বত। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। আমার নবী এত দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ দুনিয়া জমিনে বানাইলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ নবীকে বলে, নবী গো, আমি আপনাকে রাহমাতুল লিল হিসাবে বানিয়ে দিলাম। ও নবী, গোটা পৃথিবীর জন্য আপনি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলুন না। গোটা পৃথিবীর জন্য আমার রাসূল রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। নবী, আমার দয়ার নবী বললেন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ নবী বলে গেছে, তোমরা স্বামী স্ত্রী যখন এক বিছানাতে তোমরা ঘুমাবা, এক জায়গায় তোমরা ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে তোমরা ঘুমাবা, খবরদার দুটো বালিশে তোমরা মাথা দিয়ে ঘুমাবা না। এক লগে ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার স্বামী স্ত্রী শোয়ার সময় জানে দুটো বালিশ তোমরা ব্যবহার করবা না, একটা বালিশ তোমরা ব্যবহার করবা। কিন্তু আমাদের দেশে বাপ, এই যে মোবাইল নামের এই যে গজব, কি কন এই মোবাইল নামের গজব যেদিন থেকে এসেছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কেটে গেছে। কাটেনি? কথা কন না কেন? বালিশে ছয় বটে, বিবি ডান দিকে মুখ, স্বামী হলো বাম দিকে। স্বামী আপনার বাম দিকে মুখটা ফিরিয়ে প্রেমিকাকে চ্যাট করে মোবাইলে, আর এদিকে বিবি মোবাইলে আপনার চ্যাট করে তার প্রেমিককে। এই তো গন্ডগোল লেগে গেছে, এই জন্যে আমার বাড়িতে অশান্তি ঘটে। কথা কন না, ঠিক কিনা? আর আমাদের বড় বড় ভাবিদের হাতে বড় বড় মোবাইল। ও ভাবি গো, বড় মোবাইল নাইলে তোমার বাজারে চলা যাবে না, বড় মোবাইল নাইলে রাস্তায় চলা যাবে না, বড় মোবাইল নাইলে তোমার স্বামীর সঙ্গে কি বলে তোমার বাপের বাড়ি যাওয়া যাবে না। এখন কি বলবো বাপ, স্বামী তোকে বিদেশে প্রবাসে কাজ করে, যত ইনকাম করে 10টা টাকাও কাছে রাখে না। মাসে যখন যায় বিবির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, আর ওই বিবি টাকা নিয়ে ফুটানি মারে, আর মোবাইলে এর সঙ্গে চ্যাটিং করে। আপনাদের দিকে সব নাই নাকি? হ্যাঁ, এদিকে চলছে। স্বামীকে বাড়িতে আসতে দেয় না, আর যদিও স্বামী বাড়িতে আসে 2 দিনের বেশি 3 দিন থাকতে দেয় না। বলে তাড়াতাড়ি যাও, অমুক দেনাটা মেটাতে হবে, অমুক ঘরটা করতে হবে। তাড়াতাড়ি করে বিবি স্বামীকে পাঠিয়ে দেয়, তৈরি তাড়িয়ে দেয়। মানে তার প্রেমিকার সঙ্গে পরকিয়া করতে বড় কষ্ট হয়। পরকিয়া বুঝেন আপনারা? এখন তো কি বলে, এ বাবা ভদ্র ভাষা, ফেরেশতাও খুঁজে পাবে না। এখন সুদ তো বলে না, এখন বলে ইন্টারেস্ট, এখন ঘুষ তো বলে না, এখন বলে বকশিস। কি করা না? হ্যাঁ, মানে ফেরেশতাও খুঁজে পাবে না। ফেরেশতা বলছি কি ভাষা বলছে রে, এত খুঁজে পাওয়া যাবে না, নাকি বলেন না? তাই বিশ্ব নবী বললেন, স্বামীর মহব্বত বড় নিয়ামত। তোমরা এক জায়গায় যখন তোমরা ঘুমাবা, স্বামী স্ত্রী এক বালিশে মাথাতে ঘুমাবা, খবরদার দুটো বালিশ ব্যবহার করবা না, মাঝখানে কোনো রকম তোমাদের ফাংশনে না থাকে। আমার নবী এত জাস্টিস, আমার নবী এত সুপ্রিম, আমার নবী এত জাস্টিস, এত বড় সুপ্রিম, আমার নবী এত বড় সার্জেন, আমার নবী এত বড় দার্শনিক, আমার নবী দয়ার নবী, বিশ্ব নবী, আমার রাসূল মায়ার নবী।
নবী আমার 1450 বছর আগে যেটা বলে গেছেন সেটা আজকে বিজ্ঞানীরা ওটা প্রমাণ করে দেখতে যায়। রসুল যেটা বলে গেছে সত্য বলে গেছে, এর ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই। কিছু বলবেন নাকি? কন 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 আমি ছেড়ে দেবো, আর বলবো না। হ্যাঁ আমার 7টা 8টা হয়েছে, 10টা হয়েছিল না, না আর বলা হবে। যাই হোক, ভান্ডারখানা বন্ধ হয়ে যাবে। যিনারা এখনো খাওয়া দাওয়া করেননি আপনারা তাড়াতাড়ি খেয়ে আসুন। ভান্ডারখানা কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে, মসজিদে খাওয়া দাওয়া হচ্ছে। যিনারা এখনো খাওয়া দাওয়া করেননি খুব তাড়াতাড়ি খেয়ে এসে বসে পড়ুন। ভান্ডারখানা গোছ ফোছ আছে গরুর তো নাম না আন্দাজে আছে আছে যান যান বেরিয়েছেন। খবরদার হাড়ি খোলা থাকলে বন্ধ রাখতে নাই, চলে যান খাইছেন। আল্লাহ দেখেন মৃত্যু নানির জন্য আল্লাহ আকবার। আমার কাল নানি মারা গেছে জানেন, গতকালকে আমার নানি মারা গেছে। আল্লাহ জান্নাতবাসী করুক। গত পরশু দিন আমি জালসায় ছিলাম দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, বায়ান চলছে, বেলা রাত্রি 11টা বাজলো। আমার কাছে কিড়িং কিড়িং কে গো মামা ফোন, কি খবর মামা? তোমার নানি শেষ থাকলো বক্তব্য, চললাম বাড়ি। জালসাওয়ালা কাইনতে লেগেছে, বলি হুজুর কি হবে কি হবে তোমরা দেখে লাও, আমার নানি মেরেছে তোমাদের বক্তব্য করবো নাকি? খেপা কথা খান দাও যে হুজুর একটু করেন হুজুর। ওর মধ্যে যাহাকে একটু জালসা বালসা করে দিয়েছিল আনো, জালসা দিয়ে বাড়ি এলাম। বাড়ি এসে জালসা মাটি ফাটি দিয়ে আবার কালকে ছিল একবারে বাংলাদেশ বর্ডার হিলি, তো হিলিতে ঢুকনো বাবজে একবারে ধরেন ওই 0 পয়েন্ট গোটা গাড়িকে একবারে তন্ন তন্ন করে বিএসএফরা কি ভাবে পরীক্ষা করলো বাপ। খালি অত হইল তো আমার একবারে পা থেকে মাথা পর্যন্ত পাগড়িতে পর্যন্ত। পাগড়ি হলেন পাগড়ি ঘুরবো না, মেশিন ভাড়াও পাগড়ি ঘুরবো না, পাগড়ি ঘুরুনি। বহু জায়গায় আমি জালসা গেছি, প্লেনে, এয়ারপোর্টে। ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই যে আমি আইজুল হক সে রাজ্যে জালসা করতে যাইনি। কি বুঝলেন? ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই, শাহিল খান, সে রাজ্যে আমি জালসা করতে যাইনি। এয়ারপোর্টে গেছি, বহু জায়গাতে দ্বন্দ্ব হয়ে গেছে পুলিশের সাথে। একবার তো আপনার ত্রিপুরা তো পুলিশের হাতে লাগিয়ে গেল গন্ডগোল, বুঝে জুতো খুলতে হবে। ওই যে অত সহজ নয়, জুতো খুলবো না আমি। অতটা খুলছেন আর মৌলবি বিলে খুলতে হবে, পাইতারা পরা জায়গা পাও না, তাহলে সবাইকে খোলাও, তাহলে আমি খুলবো। আর যদি সবাই না খোলে তা আমিও খুলবো না। লাগিয়ে গেল তোল পাড় বাবা, একবারে প্যাপু করে চারিদিক থেকে এসে জমা হয়ে গেল। আমি লিগেল কথা বললাম যে ভাই हम लोग मौलाना हैं, मुसलमान हैं, इसीलिए ऐसे कर रहे आप। और ভিতরে তো ভালো লোক আছে না নাই কি বুঝেন আপনারা বলুন, কথা কন না কেন তোমার থামো। আল্লাহুম্মা মৃত্যু নানির নামে মনিরউদ্দিন আল্লাহ নাসিরউদ্দিন 5,000 টাকা। আল্লাহ 3 দিন আগে মারা গেছে গো আমার নানি, কালকে মরে গেছে। আল্লাহ আল্লাহ রফিয়ারা কোথায় ছিল হে নানির নামে নগদ 5,000 দিল। আহারে দরদের নানি ছিল কি হালতে, ও নারী জানি তুমি লাতির দানেতে। নানি বড় মহাব্বতের জিনিস, ঠিক না? কথা কর না কেন? নানিরে কিন্তু বিটির লাতিদের বিটির বেটাদেরকে বিটিদেরকে খানা না মানে খা খা, আর দাদিরে কিন্তু তাড়িয়ে দেয়, তা না মানে হবে কিন্তু কি মানে ও আবার বিটিল বেটাদেরকে খাওয়ায়। কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না বেটি? হ্যাঁ সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শোনাবো, হে দেখেন নানি নামে 5,000 টাকা লাতি নিয়েছে। আল্লাহ মহব্বতের লাতি দেখো মনির নাসিরউদ্দিন ছিল। এ 5,000 টাকা দেখো দেখো কত গো, যোগ্য বাপের যোগ্য ছেলে মানিক চাঁদ গো ছিল। এ বহরমপুর থেকে 2,000 বাপের নামে দিল। আরো দোয়া করে দেখর বাপের কারণ আল্লাহ দিও তোর মুখে গো সুখের জীবন। আল্লাহ আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে বড় করো বাপ, আবালি এসে বাঁচাও। কি নাম তোমার?
তানবীর আবার যাও, তোমার আব্বাকে বলো আরো 500 চাইলো। আল্লাহ রবিয়ার বান্দা বাচ্চা তানবীর ছিল, হে 500 টাকা দেখো তানবীর নগদ দিল। আরো দোয়া করে আমি বাচ্চার কারণ আল্লাহ দিয়ে আবালি হয়েছে, আর বলবো না চাইতে। আল্লাহ আকবার, আবালি হয়েছে দেখো, মাশাআল্লাহ। যাও, আল্লাহ তোমাকে বড় করো। তানবীর 1000 টাকা দিয়েছে বাপের কাছ থেকে এনে। একটা আপনাদেরকে মশলা বলে যায়, আপনারা যখন কোথাও দান খায়রাত দিতে যাবেন, দেবেন, দয়া করে মেহেরবানি করে সন্তানদের হাত দিয়ে দিবেন। কেন দিবেন জানেন? আপনি যদি আপনার সন্তানদের হাত দিয়ে দান করেন, আপনার সন্তানদের হাত কিন্তু লম্বা হবে, বড় হবে। আপনি মারা যাবেন, আপনার জন্য আপনার সন্তান জানে দান করতে পারে। বুঝতে পেরেছেন না? করেননি? এই বাবা, বুঝতে পারেন না? পারেননি? আমরা মুসলমান, নামাজ পড়ি না, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। আজকে একটা কথা আপনাদেরকে বলি, ভারতবর্ষে মুসলমানদের অবস্থা বড় শোচনীয়, বড় কঠিন। আর এটা কোন থানা? বহরমপুর। মুর্শিদাবাদের লোক বলছে আমরা ভালো আছি, আমরা 95, আমরা 85% লোক বলে। কিন্তু মুসলমান গো, মুসলমানরা এত কষ্টের মধ্যে আছে যা বলে বোঝানো যাবে না। মুসলমানদের বড় কষ্ট। আজকে মুসলমানরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু মুসলমানদের ভিতরে দলের শেষ নাই। আছে না নাই? এই মুসলমান দল করে না, করে না, বলেন কি দল? কি দল করে? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি, তৃণমূল, বিজেপি। নাকি মুসলমানদের এ দল নাই বাবা। আমি একটা কথা আপনাদেরকে বলবো, হারি আপন আপন হোক, কিন্তু লাঠি কিন্তু একটা হোক। বুঝতে পারলেন না? কথা বলেন না কেন আপনারা? লাঠি আপনার হারি আলাদা আলাদা হবে, কিন্তু লাঠি এক জায়গায় হতে হবে। কোরআন বলে দিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলে বান্দারে আলাদা হয়ো না, এক জায়গায় তোমরা এসো, এক প্ল্যাটফর্মে এসো, এক জায়গায় তোমরা এসো। এক প্ল্যাটফর্মে যদি না আসো, তাহলে বান্দা তোমাদের বড় কষ্ট হয়ে যাবে। মুসলমান দরদি যে ব্যান্ডটা আমি করতেছিলাম, বিশ্ব নবী বললেন স্বামীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। তোমরা যখন বিছানাতে ঘুমাবা, এক বালিশে তোমরা মাথায় দিবা, খবরদার দুটো মাথায় তোমরা দিবা না। বাড়ি তখন বেরিয়ে যাবা, স্বামী বিবিকে সালাম দিবা, বাড়িতে যখন ঢুকবা বিবিকে সালাম দিবা। কিন্তু আল্লাহ নবী বলে গেলেন, স্বামী স্ত্রী বিবিকে যখন তুমি চুমু দিবা, এই শোনো ভালো করে, বিবিকে যখন তোমরা চুমু দিবা, 3টে জায়গাতে তোমরা চুমু দিবা। কয় জায়গা? মুরব্বী বলছে, হুজুর আপনার চাচি তখন কাছে ভিড় দিয়ে দিবে না, হ্যাঁ নাকি? বিশ্বনবী বললেন 3টে জায়গায় তোমরা চুমু দিবা, মহব্বতটা বেশি পয়দা হবে, মহব্বতটা বেশি জন্ম নিবে, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝামেলা হবে না। 3টে জায়গায় কোন জায়গায়? 1 নম্বর কপালে চুমু দিবা, 2 নম্বর গালে দিবা, আর 3 নম্বর হাতের এই জায়গায় দিবা না, হাতের এই জায়গাতে দিবা। এই জায়গাতে 17টা রং আছে। তুমি যখন তোমার বিবির এই জায়গাতে তুমি চুমু দিবে, আল্লাহ তোমার তোমার স্বামী তোমার বিবির ওই জায়গায় যখন হাতের এই জায়গায় চুমু দিবে, এই 17টা রং দিয়ে তোমার বিবির জন্য মহব্বত তৈরি হবে। যাই হোক ভাই, আপনাদের আজকে আমাদের আকাঙ্ক্ষিত